ইয়েমেন কেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য এত গুরুত্বপূর্ণ? ইয়েমেনকে কেন্দ্র করে কেন দীর্ঘদিনের বন্ধু থেকে চরম শত্রুতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত? দেশটির দক্ষিণাঞ্চলে নাটকীয় রাজনৈতিক ও সামরিক পট পরিবর্তনে মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুই উপসাগরীয় শক্তি। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর ও আরব সাগরের সংযোগস্থল এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ বাব আল মানদেব প্রণালী রয়েছে ইয়েমেনে। সৌদি আরবের সরাসরি প্রতিবেশী ইয়েমেন রিয়াদ চায় দক্ষিণ সীমান্তে ইরান সমর্থিত কোনো শক্তি বা বিভক্ত রাষ্ট্র গড়ে না উঠুক। তাই সৌদি আরব একটি ঐক্যবদ্ধ ও নিজেদের প্রভাবাধীন ইয়েমেন দেখতে চায়। অন্যদিকে আরব আমিরাতের লক্ষ্য আলাদা। তাদের আগ্রহ ইয়েমেনের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বন্দর ও সমুদ্রপথ। আমিরাত চায় এডেন, মুকাল্লা, লোহিত সাগরের বন্দরসমূহ, কারণ তারা নিজেদের বাণিজ্য ও নৌক্ষমতার সাম্রাজ্য গড়তে, দক্ষিণ ইয়েমেনে নিজেদের প্রভাব বাড়াতে এবং এসটিসির মাধ্যমে একটি আলাদা ক্ষমতা কাঠামো গড়ে তুলতে চায়। আমিরাতের সঙ্গে ইয়েমেনের কোনো সীমান্ত নেই, তাই তারা সেখানে প্রক্সি বাহিনী, স্থানীয় মিলিশিয়া দিয়ে প্রভাব বিস্তার করতে চায়। এসব ভিন্ন স্বার্থই ইয়েমেনকে পরিণত করেছে সৌদি আরব ও আমিরাতের প্রভাব বিস্তারের মাঠে, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে নতুন নতুন উত্তেজনা। 2015 সালে ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের মোকাবেলায় সৌদি আরব ও আরব আমিরাত একসঙ্গে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরানো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জোটে ফাটল ধরে। এখন ইয়েমেনে সৌদি আরব ও আমিরাত ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পক্ষে অবস্থান নেয়। 2 জানুয়ারি আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দেয়। তাদের অভিযোগ, তেল সমৃদ্ধ হাজমাউথ প্রদেশে সৌদি আরব সমর্থিত স্থলবাহিনী ও সৌদি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এর আগে মুকাল্লা বন্দরে চালানো আরেকটি বিমান হামলাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সৌদি নেতৃত্বাধীন জোট অভিযোগ করে আরব আমিরাতে বিচ্ছিন্নতাবাদীদের জন্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে, যদিও আবুধাবি অভিযোগ অস্বীকার করে জানায় ওই জাহাজগুলো ইয়েমেনে অবস্থানরত তাদের নিজস্ব বাহিনীর ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল। এসব তথ্য উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। সবশেষ পরিস্থিতিতে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণে সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠীকে রিয়াদে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছে। তবে মাঠের বাস্তবতা বলছে, সংঘাতের গতি কমার বদলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সৈন্যরা 4 জানুয়ারি আরব সাগরের বন্দর শহর মুকাল্লায় প্রবেশ করে এবং পূর্বাঞ্চলীয় বন্দর ও হাজমাউথ প্রদেশের রাজধানী পুনরুদ্ধারের ঘোষণা দেয়। সৌদি সমর্থিত বাহিনী ইতিমধ্যে সৌদি সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ হাজমাউথের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অবস্থানের নিয়ন্ত্রণ নেয়, যা রিয়াদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিমান হামলা, পাল্টাপাল্টি অভিযোগ এবং আমিরাতি বাহিনী প্রত্যাহারের ঘোষণার পরও বিশ্লেষকদের মতে বাস্তবে এটি দুই উপসাগরীয় শক্তির মধ্যে একটি নতুন প্রক্সি যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে, কারণ আমিরাত সরাসরি সেনা সরালেও তাদের সমর্থিত এসটিসির অগ্রযাত্রা থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। পর্যবেক্ষকদের আশঙ্কা, ইয়েমেনের দক্ষিণে যে আগুন জ্বলছে তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এই সংঘাত শুধু ইয়েমেনে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।